আসসালামু আলাইকুম। হামজা ইলেকট্রিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হামজা আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অনেক দিন বলতে প্রায় ১ মাস ২-৩ দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে কয়েকদিন আমি একটু ব্যস্ত আছিলাম, যার কারণে কোনো প্রকার ভিডিও আপনাদের সামনে দিতে পারি নাই। আমার বাসার কিছু কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম বলে আপনাদের সামনে কোনো প্রকার ভিডিও আমি দিতে পারি নাই, বা কোনো প্রকার মালের কোনো প্রকার জিনিসের কোনো আপডেট আমি দিতে পারি নাই। তবে আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, এই ভিডিওটা মূলত কোনো প্রকারের পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আমি আপনাদের সামনে হাজির হই নাই। আজকে আমার মনের কিছু দুঃখের কথা শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমি অনলাইনের ব্যবসা শুরু করার পর আমি ভালোই রেসপন্স পাইছি ভাই। আমি যে রেসপন্স খারাপ পাইছি এ কথা বলবো না, আমি অনেক ভালো রেসপন্স পাইছি। কিন্তু কিছু লোকের কিছু কমেন্ট আমার আসলে খুব খারাপ লাগছে, যার কারণে এই ভিডিওগুলো করা। ভাই, আমি সবসময় শুরু থেকেই বলে আসছি যে আমরা প্রতারণা করতে পছন্দ করি না, প্রতারণা করিও না। এটা খুব আমার নিজের কাছেই খারাপ লাগে। তারপরেও কিছু বিষয় নিয়ে মানুষ খুব বাজে মন্তব্য করে, যেগুলো আসলে খুবই খারাপ একটি বিষয়। তারপরও আমি বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করছি। আমার গত ভিডিওতে যে ১০০০ বি আইপিএসের ভিডিওটি আমি দিয়েছিলাম, এই ভিডিওটির শেষে কিন্তু একটু নয়েজ আসছিল। এই নয়েজ আসার জন্য আমি কিন্তু আমার ভিডিওর ফার্স্ট কমেন্টেই আমি কিন্তু আপনাদের কাছে বলছি যে এই নয়েজটা আমার আইপিএস থেকে আসছে না, এই নয়েজটা আমার মাইক্রোফোন থেকে সমস্যার কারণে আসছে। যখন আমি আইপিএসের শরীরে টাচ করি তখনই আমার কিন্তু নয়েজটা আসে। তারপরেও অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে আইপিএস ভালো না, এইটা সেইটা। ভাই, এখন আমি যারা বিচক্ষণ ব্যক্তি আছে তাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা সাইন ওয়েভ করেন, আমি তো সাইন ওয়েভের বিপক্ষে না। আমি সাইন ওয়েভ আইপিএসের বিপক্ষে না। আমি শুরু থেকে বলতে সাইন ওয়েভ আইপিএস অবশ্যই ভালো, কিন্তু সাইন ওয়েভ টেকনোলজিটা বাংলাদেশে কতদিন আগে আসছে এই জিনিসটা আপনারা একটু পর্যবেক্ষণ করেন। তার আগে তো আমরা সবাই স্কয়ার ওয়েভই চালাইছি ভাই। এখনও পর্যন্ত আমরা বেশিরভাগ লোক স্কয়ার ওয়েভ আইপিএস ব্যবহার করি। তো ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি সবার ভিতরে থাকতে পারে। তারপরেও আমি কিন্তু শুরুতে বলছি যে আমার ভিডিওর যে নয়েজটা আসছে, এই নয়েজটা আমার মাইক্রোফোনের কারণে আসছে, আপনারা কিছু মনে করবেন না। তারপরে কেউ আমার কমেন্টটা হয়তো কারো চোখে পড়ে না, বিভিন্ন রকম মন্তব্য করছে। দ্বিতীয় কথা আসছি, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম প্লাস্টিক বডির একটি ইউপিএস মডিফায়ার। ভাই, প্লাস্টিক বডির এই ইউপিএস মডিফায়ার ভিডিও দেওয়ার পর আমি অনেক ভালো রেসপন্স পাইছি, অনেক ভালো সাড়া পাইছি, আমি অনেকগুলো মাল দিছিও। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার একটা মালে প্রবলেম হয়েছে। যে মালটা আমাকে অর্ডার করছিলেন সাভার থেকে সোহেল রানা ভাই। সোহেল রানা ভাই উনি প্রবাসে থাকেন। উনি সর্বপ্রথম আমার কাছে মালটার অর্ডার করেন, এবং অর্ডার করার পরে উনি বলেন যে ভাই, আমি এই ইউপিএসটা নিতে চাই, কত টাকা। আমি সব কিছু বলার পর ওনার সাথে আমার ডিল হয় এবং উনি মালটা অর্ডার করেন। কিন্তু আমার দুঃখের বিষয়, উনি মালটা অর্ডার করার পর থেকে উনি হোয়াটসঅ্যাপে এত পরিমাণ আমাকে ডিস্টার্ব করতে থাকেন, যেটা বলার বাইরে। আপনারা যদি বলেন রাত ৩টার পরে উনি আমাকে মেসেজ করে, ফোন দেয় বা বিভিন্ন রকম, যাক তারপরেও আমি ওনার প্রত্যেকটা মেসেজের উত্তর দিছি। এরপরে মালটা ওনার কুরিয়ারে যাইতেও একটু দেরি হয়, কিন্তু উনি প্রবাসে থাকে, ওনার ওই মালটা রিসিভ করছিল ওনার স্ত্রী, এবং এই মালটা উনি বলছিলেন ওনার স্ত্রীর নামে পাঠাইতে। আমি ওনার স্ত্রীর নামে মালটা পাঠাইছিলাম ভাই। এবং এই মালটা কিন্তু আমার এখানে চেক করে ওনারা ভিডিও কলে দেখায় তারপরে মালটা আমি পাঠাইছিলাম। কিন্তু পাঠানোর পরে যে কোনো কারণবশত ওনার আমাকে যে সমস্যার কথা বলছে, সেই সমস্যাটা হচ্ছে যে ওনার যখন কারেন্টের লাইনটা উনি দিয়ে রাখে তখন ওনার ইউপিএসটার আউটপুট বন্ধ হয়ে যায়, কিন্তু কারেন্ট না থাকলে ব্যাকআপটা ঠিক হয়ে দেয়। তো সেক্ষেত্রে যে কোনো একটা প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়েছে। উনি আমার সাথে যোগাযোগ করে, তো আমি বললাম যে প্রাথমিক অবস্থায় আপনার ব্যাটারি লাইন খুলে আবার নতুন করে দিয়ে তারপরে চালু করেন। তো ওনারা ওটাও চালু করে। চালু করার পরেও এই সমস্যার সমাধান হয় না হওয়ার পরে তখন উনি বারবার আমাকে কল দেয়, তখন একটু ব্যস্ত থাকার কারণে আমি একটু প্রথমে ওনার উপরে রাগ করি, যেটা করছি মিথ্যা কথা বলবো না। রাগ করার পরবর্তীতে আমি আবার তারে বললাম যে ভাই দেখেন, যে ইলেকট্রিক জিনিস সমস্যা হইতে পারে, তাহলে আপনার যদি সমস্যা হয় তাহলে মালটা আপনি আমার কাছে রিটার্ন পাঠান, আমি আপনার এটা সমস্যার সমাধান করে আমি আবার আপনাকে মালটা পাঠিয়ে দেবো। কিন্তু উনি আমাকে বললেন যে ভাই, এই মালটা আবার সাভারে নিয়ে দেওয়া আসা একটা কঠিন সমস্যা, তা আপনি এটা সমাধান দেন। এখন প্রিয় দর্শক বিন্দু, আপনারা আমারে বলেন আমি এটার কী সমাধান দিতে পারি? মালটা তৈরি করছি আমি, মডিফাই করছি আমি, এটার ভিতরে কেমনে কী করছি এটা আমিই তো একমাত্র ভালো বলতে পারবো। এখন আমি ওনাকে একটা সমাধান দিলে, এইখান থেকে সমাধানটা যদি ওনাকে দিই, এই সমাধানটাকে আসলে ঠিক হবে? যাক, উনি মালটা আমাকে রিপ্লেস দিয়ে পাঠালেন না, তারপরে আর যোগাযোগও করেন নাই। কিন্তু হঠাৎ করে দেখেন কিছুদিন আগে আমার ভিডিওর নিচে উনি কমেন্ট করলেন যে ফালতু
আমি ধরা খাইছি। এরপরে আবার এখান থেকে এক সপ্তাহ আগে উনি আমার আরেকটা কমেন্ট করলেন যে আমার 2,500 টাকা অর্থাৎ 2,500 টাকা ধরা খাইছি গেল, এটা কথা। এর আগে আরেকটা ভিডিও আমি ছাড়ছিলাম, যেটা হচ্ছে আপনার এই যে বডিটা দেখছেন, এই বডির ভিতরে আমি ইউপিএস এর কনভার্ট করে আপনার মডিফাই ইউপিএস করছিলাম এই বডিটা। তো সেখানেও অনেকে অনেক রকমের কথা বলছে, কিন্তু এখানে সবচেয়ে দুঃখের বিষয় একটা ভাই, ওনার পেজের নাম হচ্ছে রিনা ফ্যাশন অ্যান্ড লেডিস টেলার। উনি যে ভাষা এখানে ব্যবহার করছে, আসলে ভদ্র মানুষ এরকম ভাষা ব্যবহার করতে পারে না। আমি স্ক্রিনে সোহেল রানা ভাই ওনারও ছবি দিচ্ছি, এবং ওনাদের যে আইডি রিনা ফ্যাশন লেডিস টেলার, ওনাদের আইডি স্ক্রিনে দেখেন, উনি যে ভাষাটা ব্যবহার করছে একটু দেখেন। তো কথা হচ্ছে ভাই, আপনারা তো যেহেতু এখানে রিনা ফ্যাশন অ্যান্ড টেলার্স দেখছি, তাহলে আপনাদের একটা প্রতিষ্ঠান আছে। তো একটা প্রতিষ্ঠান যারা আছে তারা অন্য প্রতিষ্ঠানের কথা এমনি বলতে পারে না। উনি এখানে আরও কি বলছে, উনি বলছে যে এই আইপিএসটা নিজেই তো মডিফাই করা যায়। আসলে ভাই, আসল কথা হচ্ছে কি, আপনি পণ্ডিত, আপনার মতন পণ্ডিত তো বাংলাদেশে সবাই না। আপনি হয়তো একটা ইউপিএস মডিফাই করতে পারেন, কিন্তু বাংলাদেশে সবাই তো আপনার মতন পণ্ডিত না যে ইউপিএসটা মডিফাই করবে। এই মডিফাই ইউপিএসের জন্য আমাকে অনেকেই ফোন দিতেছে, এবং যদি বলা বাহুল্য, আমি এই মালগুলা বর্তমানে আমি অফলাইনে, আমি কিন্তু এই যে 1 মাস যাবত ভিডিও ছাড়ি না, তারপরে এই মালগুলো আমি ডেলিভারি দিতে পারতেছে না মানুষকে। একজন যদি অর্ডার দেয়, কারণে আমি বাসার কাজ রেখে আমি সবসময় মালগুলো করতে পারতেছি না। তারপরেও কেউ অর্ডার করলে তার মালটা আমার মূলতভাবে তৈরি করে তারপরে কুরিয়ার দিয়ে আমার কিন্তু তার 2-1 দিন দেরি হচ্ছে মালটা। যেমন আমি আপনার যদি বলি, আমার প্লাস্টিক বডির ইউপিএসের কথা শুনে এই যে চাঁদপুর থেকে মোস্তাফিজুর ভাই, উনি একজন শিক্ষক, উনি আমারে বললেন যে ভাই, আমি একজন শিক্ষক মানুষ, আপনি আমাকে একটা ভালো ইউপিএস দিয়েন মডিফাই করে, কিন্তু এটা অবশ্যই স্টিল বডির ভিতরে দিন। তো মোস্তাফিজুর ভাইয়ের জন্য এই স্টিল বডির ইউপিএসটা কিন্তু আমি আরও 3 দিন আগে রেডি করছি। কিন্তু সোহেল রানা ভাইয়ের কথাটা আমি এত কষ্ট হয়েছে, যার কারণে আমি এই ইউপিএসটা ওনাকে এখনও পর্যন্ত ডেলিভারি দিই নাই। বাইকে এই মালটা আমি এখনও পর্যন্ত ডেলিভারি দিই নাই। কেন দিই নাই? এই মালটা আমি নিজে 3 দিন যাবত আমার বড় ব্যাটারিতে ইনস্টল করে আমি সর্বপ্রকারের পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু সবথেকে বড় কথা ভাই, 3 দিনের ভিতরে আমি কোনো প্রকার ত্রুটি এই মালটাতে পাই নাই। আমার ব্যাকআপও ঠিক আছে, আমার চার্জিংও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন এই বডিটা হচ্ছে আপনার একটু চিকন বডি, এটা পাওয়ার গার্ড, উনি বলছেন এটা ভালো মানের মাল দিতে, ওনাকে আমি পাওয়ার গার্ডের মালটাই দিয়েছি স্টিল বডি, যেহেতু উনি শিক্ষক মানুষ, চাঁদপুর থেকে উনি অর্ডারটা দিয়েছেন। তো এটা যেহেতু স্টিল বডি, এখানে আপনার যে ট্রান্সফর্মারটা বসানো আছে, এখানে ওই ট্রান্সফর্মারের পাশাপাশি আর কোনো ট্রান্সফর্মার বসাইলে এই বডিটা অ্যাকচুয়ালি বসে না। তো সেখানে আমরা ট্রান্সফর্মারের পরিবর্তে আমরা কিন্তু এখানে এসএমপিএস সার্কিট ব্যবহার করছি, এবং এসএমপিএস যে সার্কিটটা ব্যবহার করছে এটা ফুললি অটোমেটিক। এখানে ফুল চার্জ, হাই চার্জ সম্পূর্ণ, এখানে ফুল চার্জ হলে ফুল দেখাবে, আর যখন চার্জের প্রয়োজন হবে তখন নিজের স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে। উনি বলছে উনি শুধুমাত্র একটা কম্পিউটার চালাবে, ওনার একটা ব্যাটারি আছে, আমি একটু খুলে দেখাই এর ভিতরে আমরা কীভাবে মডিফাই করছি। এটার ভিতরে দেখেন কত বড় একটা বোর্ডের পরে এখান থেকে আমরা এখানে একটা এসএমপিএস ব্যবহার করছি, যে এসএমপিএসটা 6 অ্যাম্পিয়ার অর্থাৎ 6 অ্যাম্পিয়ারে কিন্তু এটাতে চার্জ করবে, 6 অ্যাম্পিয়ারে চার্জ করবে। এবং এখানে কিন্তু অটো কাট অর্থাৎ ব্যাটারি ফুল হলে ফুল দেখাবে, এবং যখন চার্জ থাকবে না তখন কিন্তু চার্জটা নেবে। দেখেন এখানে যে এসএমপিএসটা ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু 6 অ্যাম্পিয়ারে আপনার ব্যাটারি অ্যাকুরেটভাবে চার্জ করবে, এবং এই চার্জারটা আমার অনেক পরীক্ষিত। এই যে এসএমপিএসটা আমি নিজে আমার বাসাতে আমি একটানা 2 বছর আমি এই এসএমপিএসটা দিয়ে আমার ব্যাটারি চার্জ করছি, সেম এসএমপিএস, অর্থাৎ এই এসএমপিএসটা আমার হিসেবে অনেক ভালো। এবং এখানে কিন্তু কুলিং ফ্যানটা আমরা বসাই দিয়েছি ভিতরে, যেহেতু বাইরে জায়গা নাই। অর্থাৎ উনি যদি একটা পিসি চালায় 120 অ্যাম্পিয়ার অথবা 100 অ্যাম্পিয়ার একটা ড্রাই ব্যাটারি ব্যবহার করে, তাহলে আমি মনে করি উনি 4 থেকে 4.5 ঘন্টা ব্যাকআপ অবশ্যই পাবে। এবং এটার যে কোয়ালিটি, এবং আমি যেভাবে লোড দিছি, আমি সর্বপ্রকারে ওনার চেক আপ করে আমি দেখে শুনে দিছি। তারপরেও আমি আরেকটু আপনাদের লোড দিয়ে দেখাচ্ছি, চালু করো, লোড দিয়ে দেখাচ্ছি। এই দেখেন আমি এই যে ব্যাটারি পজিটিভ দিলাম, ব্যাটারি নেগেটিভ দিলাম, এখন আমার এসএমপিএসে পাওয়ার পাইছে ভিতরে, কিন্তু আমি কিন্তু এই সুইচটা চালু করি নাই। এখন যদি আমি সুইচটা যেহেতু চালু করি নাই, একটা আপনার চালাবে, আপনার কম্পিউটার চালাবে। তো এখনও আমি কারেন্টের লাইনও দিই নাই, আমি 100 ওয়াটের একটা বাতি নিলাম, আমি লোড দিয়ে দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এখন আমি দিলাম। কিন্তু এই আইপিএসটা
মোস্তাফিজুর ভাই যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি ফলো করবেন। এই সুইচটা কিন্তু 3 সেকেন্ড প্রেস করে ধরতে হবে। এই যে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখার পরে এই যে লাল বাতিটা এখানে ব্যাকআপ মোডে গেছে, এখন কিন্তু আমার ব্যাকআপ মোডে আছে। এখন যদি আমি 100 ওয়াটের বাতিটা জ্বালাই, কিন্তু আমার 100 ওয়াটের বাতিটা জ্বলতেছে। এখন আমার দেখেন কারেন্টের লাইন, এই যে বিদ্যুতের লাইনটা কিন্তু আমার খুলে রাখা, বিদ্যুতের লাইনটা খুলে রাখা। এখন যদি বিদ্যুতের লাইনটা আমি বিদ্যুতে প্লাগ ইন করি, বিদ্যুতে প্লাগ ইন করছি, দেখেন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আমার এটা চলে গেছে এবং এখন আমার ব্যাটারিতে কিন্তু চার্জ ধরছে। এই যে লাল বড় যে বাতিটা, এটা কিন্তু আমার চার্জিংয়ের বাতি। যখন ব্যাটারিটাই ফুল চার্জ হবে, আপনার এই এসএমপিএস থেকে চার্জিংটা ছেড়ে দেবে, এই বাতিটা বন্ধ হয়ে যাবে। যখন ব্যাটারিটা ফুল চার্জ হবে, এসএমপিএস থেকে পাওয়ার ছেড়ে দিয়ে এই বাতিটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন অনেকে বলবেন ভাই আপনি অন্যটায় 3টা ট্রান্সফর্মার ব্যবহার করছেন, এখানে কেন এসএমপিএস দিচ্ছেন? ভাই আমি এখানে আপনার আগেই বললাম যে এটার যে সার্কিট এবং যে ক্যাটাগরি, এখানে 3টা ট্রান্সফর্মার বসানোর জায়গা নাই। এখন এই কারণে আমি ভালো মানের এসএমপিএসটা ব্যবহার করছি, যে এসএমপিএসটা দিয়ে উনি সুন্দরভাবে এই ইউপিএসটা রান করাইতে পারবে এবং চালাইতে পারবে। এখন যদি আমি বিদ্যুতের লাইন খুলে ফেলাই, দেখেন আমার ইউপিএসটি কিন্তু চলতেছে। এখন আবার যখন বন্ধ করব, তখন আমি এই যে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলাম, আমার বন্ধ হয়ে গেল। আমার ইউপিএসের বা আইপিএস সব কিছুর ক্ষেত্রে আমি একটা কথা বারবার আপনাদের বলছি, আপনারা ব্যাটারির লাইন কখনো প্রকার নেগেটিভ পজিটিভ দিবেন না। নেগেটিভ পজিটিভ উল্টা হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। যাই হোক, এই মালটা আমি 3 দিন যাবৎ ওনারে ডেলিভারি দিই নাই। কেন দিই নাই? যে না, আমি আগে চেক করে দেখি, তারপরে আমি ওনাকে ডেলিভারি দিব। যাই হোক, আমি 3 দিন যাবৎ এটা অবজারভেশনে রাখার পরে কোনো প্রকার কোনো সমস্যা পাই নাই এবং খুব সুন্দরভাবে চলছে। এখন আসি আমার রিনা ফ্যাশন অ্যান্ড টেইলার্সের ভাই যে আইপিএসটা নিয়ে খারাপ মন্তব্য করছেন। এই আইপিএসটা, এই ইউপিএসটার অর্ডার করছেন আমাকে ফরিদপুর থেকে সুজন ভাই, সুজন কম্পিউটারের ফরিদপুর থেকে সুজন ভাই এই ইউপিএসটার এই মডিফাই ইউপিএসটার অর্ডার করছেন। উনি যে ইউপিএসটার অর্ডার করছিলেন, আসলে গতকালকে আমাকে ভিডিও কলে আমি দেখাইছি যে ইউপিএসটার অর্ডার আপনি করছেন, অলরেডি লোক বসে আছে ইউপিএস নেওয়ার জন্য, অলরেডি ইউপিএসটা নেওয়ার জন্য লোক বসে আছে। তো আপনারটা আমার তৈরি করে দিতে হবে। তো তার ভিতরে আমি সারাদিন টুকটাক আমার দোকানে কাজ আসছে, আমার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সার্ভিসিংয়ের কাজগুলো আমি করি, টিভি এলইডি যা আছে যাবতীয় আমি ইলেকট্রনিক্স পণ্যগুলো সার্ভিসিংয়ের কাজ করি। তো উনি আমাকে বলছিলেন ভাই ভিডিও দিয়েন। তো আমি বলছি ভাই আমি তো সার্ভিসিংয়ের কাজ করি, আমার সার্ভিসিংয়ের কাজ শেষে যখন আমি একটু ফ্রি হবো তখন একটা ভিডিও দেবো। তো ওনার জন্য এই মালটা রেডি করতেছি, এই মালটা কিন্তু এখনো ফুল রেডি করি নাই। তো আমার কথা যে রিনা ফ্যাশন অ্যান্ড টেলার, আপনি যে বাজে মন্তব্য করলেন এবং খুব যেটা বলা যায় যে এক প্রকার বাজে ভাষায় আপনি যে কমেন্টটা করছেন, তো তার প্রতিবাদে আমি বললাম আপনি না নিলেন, কিন্তু এরকম জিনিস নেওয়ার জন্য বহুত লোক আছে এবং তারা মালগুলা নিয়ে স্যাটিসফাইড হয়েছে বলেই কিন্তু আমার কাছে অর্ডার করছে। তা না হলে কিন্তু আমি অর্ডারগুলো পাইতাম না। 1 মাস যাবত আমি কোনো প্রকারের ভিডিও দিই না, তারপরেও কিন্তু আমার মালের অর্ডার আসে ইনশাল্লাহ, এবং আমি অর্ডার পাচ্ছি এবং চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। তো এইভাবে আজকে আর কোনো মালের ভিডিও আমি আপনাদের নিবেন না, এগুলো সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ওইভাবে কোনো ভিডিও করলাম না যে এই মালটার দাম এত। তো এই একটা কথা বলে রাখি, যদি কারোর মনে হয় যে স্টিল বডির ইউপিএসগুলো নেবেন যেটা মডিফাই করা, তাহলে এটার ভাই আমি 2300 টাকা দাম রাখছি এবং এটা আপনার মোস্তাফিজুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমি আপনার আমি স্ক্রিনশট আমি আপনার দেখাচ্ছি, মোস্তাফিজুর ভাইয়ের সাথে যে ডিল হয়েছে স্ক্রিনশটটা দেখেন, দেখলে পরে বুঝবেন যে আসলে এটা কত করে বিক্রি করছি। তো ভাই এই ধরনের মন্তব্য কেউ করবে না, যার ভালো লাগবে নেবেন, না লাগলে নেবেন না। আর যদি কারোর এতই সমস্যা হয় তাহলে ভাই আপনারা আমার দোকানে আসেন, আমার দোকানে এসে দেখে শুনে বুঝে তারপরে মাল নিয়ে যান। এবং আমি সবারে বলছি যে 1 সপ্তাহের ভিতরে, আমি আজকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, 1 সপ্তাহের ভিতরে আমার কোনো পণ্যতে যদি কোনো প্রকার সমস্যা হয়, ইলেকট্রনিক জিনিস ভাই সমস্যা যে কোনোটা হইতে পারে, 1 সপ্তাহের ভিতরে যদি কোনো পণ্যে কোনো সমস্যা হয় আপনারা আমার কাছে কুরিয়ার করে পাঠিয়ে দেন। আমি পুরা সার্ভিস চার্জ ফ্রি, আমি কোনো প্রকারের টাকা ছাড়াই আপনার মালটা ওকে করে আপনার কাছে পৌঁছায় দিব। কিন্তু 1 সপ্তাহ পরে যদি কোনো প্রকারের সমস্যা দেখা যায় বা হয়, সেক্ষেত্রে আপনাদের টাকাটা বহন করতে হবে। আরেকটা কথা বলে রাখা ভালো, আমার কাছে যদি কেউ কোনো মাল অর্ডার করেন ভাই, আমি মালের যে মূল্যটা নির্ধারণ করি ওই মূল্যটা দিয়েই মালটা কিনবেন, ওই মূল্যটা দিয়ে মালটা কিনবেন। আর কুরিয়ার চার্জ কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে, কুরিয়ার চার্জ কিন্তু আমরা দিব না, কুরিয়ার চার্জ আপনাদেরকে দিতে হবে। তো এই যে মালটা সুজন ভাইয়ের কাছে যাবে, উনি ফরিদপুর থেকে আমাকে মেসেজ করছে, আমার টাকাও পাঠিয়ে দিয়েছেন। তো
তো সুজন ভাইয়ের এই মালটা আমার আগে যে মডিফাই ইউপিএসটা দেখাইছিলাম ওখানে কিন্তু আমরা ডায়োড ব্যবহার করছিলাম 50 অ্যাম্পিয়ার, কিন্তু এখন কিন্তু ওনার জন্য আমি এখানে ডায়োড ব্যবহার করছি 100 অ্যাম্পিয়ার। উনিও বলছে কম্পিউটার চালাবো, মাঝে মধ্যে প্রয়োজন হলে একটা ফ্যান চালাইতে পারে, যার কারণে 100 অ্যাম্পিয়ার একটা ব্রিজ ডায়োড ব্যবহার করছে আর যাবতীয় সব মাল ব্যবহার করছে। এবং ওনার যে সার্কিটটা আমি দিচ্ছি এটা কিন্তু অনেক বড় সার্কিট। দেখেন আমি এই সার্কিটটা কীভাবে বসাইছি, এটা কিন্তু অনেক বড় সার্কিট। এটা ইনশাল্লাহ আগামীকাল আমি ওকে করে তারপরে ওনার সঙ্গে কথা বলবো। তো এই মালটাও যদি আপনারা কেউ নেন ভাই, আমার ভিডিওর আগের ভিডিও তো দেওয়া আছে 4000 টাকা ফিক্সড প্রাইস, কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না, যদি ভালো লাগে নেবেন, না লাগলে ভাই আসসালামু আলাইকুম, আমার কোনো সমস্যা নাই। যাদের ভালো লাগবে নেবেন, না লাগলে নাই। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ভাই আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।